প্রতিবার যেমন হয় দুজন দুজনকে টাকা দিতেন, সেবারে কিন্তু ব্যাপারটা একচিত্রের পুনরাবৃত্তি হলো না। সত্যজিৎ জায়া স্বামীর কাছে আবদার করে বললেন, আমার বহুদিনের একটা শখ, তুমি মিটিয়ে দেবে? অবাক একটু হয়েছিলেন মানিকবাবু, অবশ্য সাথে সাথে বললেন, তোমার যা ইচ্ছা কিনে নাও না, আমি কি কোনোদিনও আপত্তি করেছি? না, তা করনি, কোনো দিনও না, সেই জন্যই চাইতে একটু ইতস্তত করছি। সত্যজিৎ রায় ও বিজয়া রায় নিজেদের বিবাহবার্ষিকীর দিনে দুজন দুজনকে টাকা দিতেন। মজার বিষয়, সেই টাকা আসলে জমা থাকতো সহধর্মিণীর কাছে। জিনিসপত্র কেনার দায়িত্ব সত্যজিৎ জায়ার। তিনি ওই টাকা দিয়ে মানিকবাবুর পছন্দের জিনিসপত্র কিনতেন। দুজনেই প্রত্যেককে 5,000 করে টাকা দিতেন। সেবার কিন্তু বিষয়টা সেই চেনা চিত্রনাট্যের মতো এগিয়ে গেল না, বরং সেখানে আছে রোমান্টিকতা, সুখী দাম্পত্যের মন ভালো করা প্রতিচ্ছবি, স্বামী স্ত্রীর সম্পর্কের অনবদ্য কেমিস্ট্রি। আমাদের কথা বইয়ে বিজয়া রায় লিখেছেন, শাড়ি গয়না এসব তিনি কোনো দিন চাননি। শখ যে খুব ছিল এমন নয়। বিবাহিত জীবনের বেশ লম্বা সময় পেরিয়ে তিনি কিনেছেন 20 থেকে 22টা শাড়ি, খুব দামি নয়, বড় জোর কয়েকটি ছাপানো সিল্কের শাড়ি। তার একটা বড় কারণ, জন্মদিনে তিনি উপহার হিসাবে যেসব শাড়ি পেতেন তাতে তার দিব্যি চলে যেত। দুর্বলতা ছিল কানে হীরের টপ, হাতে হীরের আংটির প্রতি। জানতেন সত্যজিৎ রায় মহাশয়কে বললে সাথে সাথে রাজি হয়ে যাবেন, কারণ গয়নার আসল দাম কত সেই বিষয়ে তার নিজের কোনো ধারণাই ছিল না। কি চাও বলো, আমার সাধ্য থাকলে তা নিশ্চয়ই পাবে, কারণ এটা বিশেষ বছর, সেটা ভুলে যেও না। মানিকবাবুর মুখে কথা শুনে মাথাটা কিছুটা নিচু করে স্বামীর কাছে স্ত্রীর আবদার, একজোড়া হীরের কানের দুল আর একটা হীরের আংটি। সত্যজিৎ জায়া মনে করিয়ে দিলেন, আমরা এনগেজড হওয়ার পর সেই যে সময় মনে পড়ে তুমি আমাকে রূপোর ওপর সোনার জল করা একটা আংটি দিয়েছিলে। বিয়ের বিশেষ বছর বলে কথা। মানিকবাবু উৎসাহ ভরে সহধর্মিণীকে বললেন, বেশ তো, সে নিজে গিয়ে কিনে নিয়ে আসুক পছন্দের কানের হীরের টপ আর হাতের হীরের আংটি। কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায় মহাশয়, তার স্ত্রী বিজয়া রায় নিজেও একজন গুণীজন, তবে রক্তের মাংসের মানুষ নিশ্চয়ই। সদ্য বিবাহিত নারী পুরুষের কাছে প্রতি বছর বিবাহের দিনটি বিশেষ তাৎপর্যের। সামর্থ্যের মধ্যে দিনটি স্পেশাল করে রাখার আন্তরিক প্রচেষ্টা থাকে। ঠিক তেমনভাবে বিয়ের বিশেষ বছরে ভালোবাসা, আবেগের মাধুরী মিশিয়ে স্বামীর কাছে আবদার করলেন সত্যজিৎ জায়া। পতিদেবকে বললেন, হীরের আংটি কানের টপের বেশ দাম হতে পারে, তবে এবার তাকে সঙ্গে যেতে হবে এবং তার পছন্দেই জিনিস কেনা হবে। সব শুনে সত্যিই আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা প্রবাদ প্রতিম চিত্র পরিচালকের। তিনি অবাক হয়ে বললেন, আমি পছন্দ করব? এসবের আমি কি বুঝি? নাছোড়বান্দা বিজয়া রায় কোনো আপত্তি শুনতে নারাজ। সহধর্মিণীর অনুরোধ উপেক্ষা আর করা হলো না। মানিকবাবু স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলেন পার্ক স্ট্রিটে সত্যরাম দাসের দোকানে। সত্যজিৎ রায় সত্যিই হীরের গয়নার দাম সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু সত্যজিৎ জায়ার মনের কোণে ঈষৎ চিন্তার মেঘ। কি জানি দাম কত হবে। এই ঘটনা 1973 সালের। জিনিসপত্রের দাম তখন একটু কম,
মানিকবাবুকে দোকানের লোকজনের চিনতে একদম দেরি হলো না। বিজয়া রায় ও সত্যজিৎ রায় মহাশয় মিলে পছন্দ করলেন কানের দুল আর আংটি। দাম কিন্তু 5,000-এর অঙ্ক অতিক্রম করে গেল। দোকান কর্তৃপক্ষ 6,000-এর একটু বেশি দাবি করলেন। বিজয়া রায় অবশ্য পরিষ্কার বলে দিলেন, আমার সঙ্গে 5,000 আছে, যদি তাতে হয় নেব, তা নইলে কিছুই নেব না। ব্যবসা করতে এসে ব্যবসাদার যথারীতি যেসব কারণ খদ্দেরের কাছে তুলে ধরে, সেই সব হচ্ছে কেন কম দামে দেওয়া সম্ভব নয়। যতটা বোঝানো যায় আর কি। চলো অন্য দোকানে দেখি। আবার অন্য দোকান? মানিকবাবু এই দর কষাকষিতে একটু যেন অপ্রস্তুত। মুখের অভিব্যক্তি ঠিক তেমন। বিজয়া রায়ের লেখায় লিপিবদ্ধ সে কথা। সতরাম দাসের কর্তৃপক্ষ ভাবলেন শেষে না খদ্দের হাতছাড়া হয়ে যায়। শুধু তাদের থেকে অনুরোধ এলো তারা যেন চলে না যান, একটু কথা বলা হবে নিজেদের মধ্যে। হাসি মুখেই দোকানের একজন এগিয়ে এলেন বিজয়া রায়ের দিকে, বললেন, সিন্স দিস ইজ এ ভেরি স্পেশাল অকেশন, বিয়ের 25 বছর বিজয়া রায়ের মুখে শুনেছেন, আমাদের ক্ষতি হলেও ওই 5,000-এই আমরা রাজি। মানিকবাবুর বাঁ হাতটা এগিয়ে দিয়ে বিজয়া রায় বললেন, আংটিটা পরিয়ে দাও। একটু অপ্রস্তুত হলেও আপত্তির অবকাশ নেই। সহধর্মিণীর হাতে হীরের আংটি পরিয়ে দিলেন। বাড়িতে এসে সত্যজিৎ জায়া কানের দুলটা পরে গেলেন মানিকবাবুর ঘরে। আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? তিনি যেন কিছুই বুঝতে পারলেন না। আবার সেই দাম্পত্য জীবনের অমোঘ সত্য, স্বামী স্ত্রীর মান অভিমান। মানিকবাবুর উত্তর না দেওয়ায় সত্যজিৎ জায়া অভিমানে ঘর থেকে বেরিয়ে এলেন। পতিদেব অবশ্য বুঝেছেন সহধর্মিনীর রাগ অভিমান হয়েছে। সেই অভিমান ভাঙাতে তিনি পিছন পিছন গেলেন, বললেন, অত সহজে রাগ করতে নেই, তুমি তো আমাকে জানো, একবার কাজ শুরু করলে আর কিছু মনে থাকে না, সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। অভিমানটা ভাঙতে আর সময় লাগলো না। সত্যিই হেসে ফেললেন সত্যজিৎ জায়া বিজয়া রায়। ও হ্যাঁ, আসল কথাটা বলতে ভুলে গেছি, সত্যজিৎ রায় বিজয়া রায়ের 25তম বছরের স্পেশাল দিনটি ছিল 20শে অক্টোবর 1973। এটা সংকলনে আছেন অরুণাভ সেন।